প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন আপাদমস্তক গৃহবধূ থেকে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বর্তমান সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীরা পূর্বের যে কোনো সংসদের তুলনায় অধিক যোগ্য। এদের সকলেই যেমন রান্নাঘরে পাকা রাঁধুনি, একইভাবে সামলান ক্যারিয়ার আর রাজনীতির মাঠ। এবারের সংসদে পুরুষ সদস্যদের প্রায় প্রত্যেকেই ফ্যাসিস্ট আমলে কম বেশি জেল জুলুমের শিকার হয়েছিলেন। সংরক্ষিত নারী আসনের মনোনীত সদস্যরাও দীর্ঘ ১৭ বছর সহ্য করেছেন চরম নির্মমতা। কেউ কেউ বিভিন্ন মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। কারো স্বামী কিংবা ভাইকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে, যারা আর কখনো ফিরে আসেননি। সংসদে বিএনপি এবং জামাত পরস্পর বিরোধী দল হলেও এই জায়গাটায় দুই দলেরই খুব মিল রয়েছে। দুই দল থেকেই একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক সূত্রে রাজনীতির ময়দানে এসেছেন। পরিবার ও সন্তানদের সামলিয়ে মাঠ পর্যায়ে রাজনীতি করা মোটেও সহজ বিষয় নয়। তবে নারীদের অধিকার আদায়ের প্রসঙ্গে নারীরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন।